আজকে বৃষ্টি দিও না, জালসাটা সহি সালামতে হতে দাও, মানুষকে কোরআন হাদিসের কথা শুনতে দাও এবং শোনার পরে যেন আমল করতে পারে, আমল করার তৌফিক দাও আল্লাহ। আর কালকে পূর্ণিয়াতে বৃষ্টি দিও না আল্লাহ, কালকে ওখানে জালসা আছে, কালকে কাটিহারে পানি দিও আর পূর্ণিয়াতে দিও না, কাল যাতে ওইটাকার জালসাটা ভালোভাবে হয়ে যায় নাকি। যেখানকার দরকার সেখানকার লেগে সেই দোয়া করতে হবে ভাই নাকি। ওই একজন ইস্তেসকার নামাজ বলে পড়ছিল, তো নামাজ পড়তে পড়তে যখন সব উল্টা করে হাত উঠালছে, তো একটা লোক হাত ছেড়ে দেয়, তো কইছে মৌলী সাহেব তুমি হাত কেটে ছেড়ে দিলে, কইছে কাল আমি সাকার পানি লাগাবো। কইছে আর পানি চাহার দরকার নেই, তোমরা চাহো না আমি চাহবো না, কেন আমি কাল সাকার পানি লাগাবো, ওই লাগে ছেড়ে দিলে। তো যার যেটা দরকার ও ওটা বলবেই, যখন যে হাতের হয়ে যার যেটা দরকার। তো আমার দরকার আছে কালকে ওখানে জালসা করবো, বলছে আল্লাহ কালকে পূর্ণিয়া জেলাতে পানি দিও না, কাল কাটিহারে দিও, আর আজ রাতে কাটিহার জেলাতে পানি দিও না আল্লাহ, আজ ভালো রকম মৌসুমটা যেন জালসাটা ভালো হয় নাকি ভাই। যাক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা বসেন, মা বোনেরা বসেন, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো, আপনারাও কিছু কথা শুনবেন, কথাগুলো মূল্যবান কথা, কোরআন হাদিসের কথা শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে ভাই। ওয়াজ শুনে মানুষ আগায় না, মানে মানুষ সতর্ক হয় না, যে মানুষ সতর্ক হচ্ছে ইমানটা তাজা হচ্ছে, যতক্ষণ শুনলো ততক্ষণ ইমান খুব তাজা। এবার যখন রাত্রে শুনলো, সকালবেলা যেখানকার জালসা ওখানে রেখে দিল, যেখানকার ওয়াজ নসিহত ওখানে রেখে দিল, আর আমল করছে না। তো এই কাজ করলে ভাই লাভ হবে না। জালসাগুলো শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, আমল করার চেষ্টা করবেন, হাদিস কোরআন মেনে চলার চেষ্টা করবেন। এই যে কবরে প্রশ্ন হবে, আপনারা শুনছেন যে তিনটা প্রশ্ন হবে, প্রশ্ন তিনটা খুবই সহজ। মান রব্বুকা, তোমার রবকে, সোজা ওর উত্তর, রব হচ্ছে আমার আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি ছিল, বলে দিন হচ্ছে আমার ইসলাম, সোজা কথা। মান নবীকা, তোমার নবীকে, বলবে নবী হচ্ছে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সবাই বলে দিবে, আর সব মুখস্থ করে মরবে। যারা বদমাস, চোর, ডাকাত, শরাবখোর, যারা জুয়াবাজ, মানে যারা বেশি বদমাস, ওরা বেশি মুখস্থ করছে এটিকে, মরলেই মানে খালি বলে দেবো নাকি। ফেরেশতা আসতে মতো একদম ঠাই ঠাই করে বলবো, কখন পুছ করছে তার আগেই বলে দেবো নাকি। কিন্তু ভাই অত সহজ নয়। আপনি যখন বলবেন মান রব্বুকা, তোমার রবকে, তো তুমি রবকে চিনো, রবের ইবাদত করেছো দুনিয়াতে, রবকে তুমি ডেকেছ, 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, তুমি বলবে আমার রব আল্লাহ, মুখ দিয়ে বের হবে না কথাটা। মা দিনুকা, তোমার দিন কি ছিল, দিন ইসলাম, তুমি দিন ইসলামের উপরে ছিলে না, তুমি মাস্তানি করে বাড়ালছিলে, তাস খেলা, জুয়া খেলা, শরাব খেয়ে, আর কোনে মিথ্যা কথা বলে, জুয়া খেলা, কোনঠে রকমের তুমি কি করে না করে মাস্তানি করেছো, নামাজ পড়ানি, রোজা রাখনি, আর তুমি দিন ইসলাম বলে দিবে, তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে, কখনো বের হবে না। আপনি মুখস্থ রেখে গেলে ওখানে আপনার বের হবে না, বুঝতে পারলেন, আপনার আউট হয়ে যাবে। যখন বলবে মান নবীকা, তোমার নবী কে, এটা তো নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহজ কথা, বের হবে না, আপনার মুখ দিয়ে বের হবে না। তার মানে আপনি নবীর সুন্নাত তরিকা মেনেছেন, নবীর পোশাক পরেছেন, নবীর মতন বসেছেন, নবীর মতন উঠেছেন, নবীর মতন খেয়েছেন, নবীর সুন্নাত তরিকা A to Z যদি মেনে চলেন তাহলে বলতে পারবেন। আর না, যদি নবীর তরিকাতে না চলে থাকেন, আপনি বলতেই পারবেন না, মুখ দিয়ে বেরিয়ে যাবে হা হা লাদরি, আমি কিছুই জানি না, আমি বলতে পারবো না। তখন ওর কানের নিচে একটা হালকা করে দিবে এক হাতুড়ের বাড়ি, তোকে শেষ, বুঝতে পারলেন। তো কথা হচ্ছে ভাই, সহজ কথা নয়। হাদিস কোরআন মেনে চলেন, মুসলমান হয়ে মরতেই চাহেন, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, দোয়া করেন, বলেন আল্লাহ মৌতের কালে মুসলমান করে মারিও, মুমিন করে মারিও, ইমানদার করে মরণ দিও, কালমা নসিব করিও। সব সময় দোয়া করতে হবে, আল্লাহ আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার যেন শেষ বাক্যটা, শেষ কথাটা যাতে আমার মুখ দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যাতে শেষ বাক্যটা আমার মুখ দিয়ে বের হয়, তাহলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ও জান্নাতে প্রবেশ করবে, জান্নাত যাবে। কিন্তু আপনাকে সুস্থ থাকতে, ভালো থাকতে, জামানি থাকতে নবীর সুন্নাত তরিকা মেনে চলতে হবে।
দিনের ওপরে থাকতে হবে, ইসলামের ওপরে টিকে থাকতে হবে, তারপর কাজ হবে। তো কথা হচ্ছে ভাই, কোরআন হাদিস শুনেন, আমল করার চেষ্টা করেন। আমি আয়াত পরিবেশন করেছি, সেই সম্পর্কেই বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দু চারটা কথা কোরআন এবং হাদিসের কথা শোনাবো, কথাগুলো শুনবেন মন দিয়ে ভালো করে। তো কথা হলো যে কি আয়াত পরিবেশন করেছি, যে আল্লাহর রাসূল যখন শেষ টাইম, একদম শেষবার শেষ হজ করলেন, আর হজ করতে পারেননি, একদম শেষ টাইমে আল্লাহর নবীর একদম ওফাতের টাইম যখন ঘনিয়ে আসলো, আল্লাহর রাসূলের কাছে সূরা নাসার যখন নাজেল হলো, তো আল্লাহর নবীর কাছে যখন সূরা নাসার নাজেল হয়ে গেল, আল্লাহর নবী জানতে পেরে নিলেন যে আমার আর সময় নাই। আল্লাহর রাসূল বলে দিয়েছেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70। আপনাদের আমাদের বয়স 60 থেকে 70। বেশি দুনিয়াতে বাড়াবাড়ি করিয়েন না ভাই, বেশি লাফালাফি করিয়েন না, দুনিয়া দুনিয়া করিয়েন না, গাড়ি গাড়ি বাড়ি বাড়ি টাকা টাকা পদ নিয়ে আর কিছু নিয়ে খালি দুনিয়ার পিছনে দৌড়িয়ে বেড়ায়েন না। আপনার বয়স আল্লাহ রাসূল বলেই দিয়েছেন 60 থেকে 70। 50 ডুবে গেলে আপনি বুদ্ধি শেষ হয়ে যাবে, আপনার বুদ্ধিতে কাজ করবে না, বুঝতে পারছেন? আপনি তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ধরেন, মিথ্যা কথা ছেড়ে দেন, সব সময় একদম পরকালমুখী হয়ে যান, যে আমি আজকে আছি কালকে নাই। জোহর পড়েছি আসর পাবো কিনা, আসর পড়েছি মাগরিব পাবো কিনা, মাগরিব পড়েছি এশার পাবো কিনা, এশার পড়েছি ফজর পাবো কিনা, আরে আমার তো টাইম শেষ, 60-এর পরে আর নাই। এটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এটা অফার। 60-এর পরে যতদিন বাঁচবেন এটা অফার। আল্লাহর দয়াতে 70 জমতে পারে, 80 হতে পারে, 90 হতে পারে, কেউ 100 হচ্ছে, এটা আল্লাহর মার্জি। তো কথা হচ্ছে যে শেষ টাইম আল্লাহর নবী বলে দিয়েছেন, কথাগুলো ভালো করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদেরকে বুঝাবার জন্য আমি বলছি যে কথা হচ্ছে যে আল্লাহর নবী যখন, আল্লাহর নবীর কাছে যখন সূরা নাসার নাজেল হয়ে গেল, আল্লাহর নবীকে যখন বলে দিল কি নাসার সূরা নাজেল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন সূরা নাসার নাজেল হয়ে গেল, আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় এসে যাবে, দেখবে তুমি মানুষ যখন দলে দলে দ্বীন ইসলামে প্রবেশ করতে লেগেছে, তখন তুমি তোমার পর্বর প্রশংসা সহ তুমি পবিত্রতা বর্ণনা করো এবং তোমার পর্বর কাছে ক্ষমা চাও। নিশ্চয় তোমার পর্ব ক্ষমাশীল দয়ালু। তুমি তার কাছে ক্ষমা চাও, মাপ চাও, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর নবী জানতে পারলেন যে মানে চতুর্দিকে ইসলামের ডঙ্কা বেজে গেছে, চতুর্দিক থেকে হু হু করে মুসলমান বেড়ে যাচ্ছে, কলমা পড়ছে। আজকে এই এলাকা মুসলমান হয়ে গেল, কালকে ওই এলাকা মুসলমান হয়ে গেল, পরশু ওই এলাকা মুসলমান হয়ে গেল, চতুর্দিকে সবাই মুসলমান হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী মানে বুঝতে পারলেন আমার আর সময় নাই, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর রাসূলের মুখ দিয়ে দোয়াটা বেরিয়ে গেল, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু আজিল্লাহু আউয়ালহু ওয়া আখিরুহু ওয়া লানিয়াতুহু ওয়া সাররাহু। আল্লাহর নবীর মুখ দিয়ে যখন এই দোয়াটা বেরিয়ে গেল, আল্লাহ আমার আগের গুনাহ, পিছের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, গুপ্ত গুনাহ, প্রকাশ্য গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহর দরবারে দোয়াটা করতে লাগলেন সব সময়। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল প্রত্যেক নামাজে মানে প্রত্যেক সাজদাতে 10 বার করে দোয়াটা পড়তেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার আগের গুনাহ, পিছের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গুপ্ত গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, সমস্তকে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ নবী জানতে পারলেন যে আমার আর সময় নাই। তো আপনারাও বুঝতে পারছেন যে আমাদের সময় 60 চলে গেলে আর সময় নাই, কখন চলে আসবে। আপনার কাছে চিঠি পাঠানো হচ্ছে, আপনারা হুঁশিয়ার হন না। এই যে চুল পাকছে, দাড়ি পাকছে, এটা একটা চিঠি যে তুমি
একটা মানে যার চুল পাকে দাড়ি পাকে একটা মর্যাদা লাভ করে। যতগুলা চুল পাকবে মাথাতে অতটি ওর গুনাহ মাফ হবে আর অতটি নেকি ওর আমলনামায় লেখা হয়। এখনকার লোক কি করছে, মানে চুল দাড়ি পাকলে পোতা পতিনকে ভিড়িয়ে দিছে যে উপড়ে ফেল, যাতে সবাইকে খিচ্ছে কহে, চাংড়া কহবে যে রে বাপরে এই তো খুব চাংড়া আছে নাকি। কিন্তু না, চুল উপড়ে ফেলায় না ভাই, উপড়ে ফেলতে হবে না, পাই গেছে পাকতে দেন। আপনি মেহেন্দি লাগান, লাল বিরিং করে রাখেন, সাদা করে রাখেন না, বুঝতে পারলেন? মেহেন্দি লাগান, কালার করেন, উপরে কেন ফেলবেন? উপরে ফেলতে যান না। তো ভাই আপনার কাছে চিঠি আছে, আপনার দাঁত হিলে গেল, দাঁত উঠে গেল, এটা একটা চিঠি, বুঝতে পারছেন? আপনাকে সতর্ক করা হচ্ছে, একটু সতর্ক হন, সজাগ হন। তো 60-এর পরে আর আপনি মনে ভাববেন না যে আমি আর দুনিয়াতে থাকবো, কখন হঠাৎ আপনি চলে যাবেন। তো কথা হচ্ছে ভাই, পরকালমুখী হয়ে থাকেন সব সময়, সব টাইম। এই যে আপনার এখন মুখ চলছে, গতর চলছে, শরীর চলছে, আপনার এনার্জি আছে, আপনি যেটা মন সেটা করছেন, আপনি ইবাদত করেন, ইবাদতে লাগান না, কখন আপনার মুখ বন্ধ হয়ে যাবে, কখন প্যারালাইসিস এই হাত অচল হয়ে যাবে, নামাজ পড়তে পারবেন না, শুইতে শুইতে আপনার পরে মানে ই করবে, পানি খরচ করবে, হাত দেওয়া করবে, পুয়াল দিয়ে পাছা কষে নেবে, কে কইবে আল্লাহ জানে নাকি। বহু বেটি দেখবে না, কার হকে ভারী হয়ে যাবেন, এটা খেয়াল করেন। ভালো থাকতে, সুস্থ থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত, কি বল না? শরীর ভালো থাকা, সুস্থ থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। আর আপনি এখন নামাজ রোজা করবেন না, তাসবিহ জিকির করবেন না, আর বিছানা পড়ে তখন মাটিলে তৈয়ম করবেন, পারবেন না। বাড়ি বালিকে হাত চলে না, আমাকে ভগবান এক হাতে ঢাল ঢাল আছেন, ডাহিন সাইড মরে গেছে, বাঁ হাতে ঢাল এক হাতে রফলে দান করছে, হবে? ভালো থাকতে মাস্তানি করে ঘুরে বেড়াবেন, আর এই বুড়াতে গেলে তখন যখন প্যারালাইসিস হয়ে যাবে, মুখটা ভালো থাকতে আল্লাহকে ডাকেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, ভালো কথা বলেন, ভালো কথা শুনেন, ভালো উপদেশ দেন। মানুষ অন্যায় করছে, অন্যায় থেকে ওকে রুকেন, সৎ উপদেশ দেন, ভালো কথা বলেন। ওই সময় আপনার ইবাদত কবুল হবে না, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, ভালো থাকতে আল্লাহর ইবাদত করেন। এবার ভাইরে আমার, যখন নাসার নাজেল হয়ে গেল, আল্লাহ নবী দোয়া পড়তে লাগলেন। এবার ভাইরে আমার, আল্লাহর নবী বুঝতে পারলেন আমি আর দুনিয়াতে থাকবো না। ওই শেষ হজ করে যখন আসলেন, সূরা নাসর যখন নাজেল হয়ে গেল, ওই বিদায় হজ করে আসলেন, তার বগলের নিচে তখন ব্যথা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা নিয়ে বাড়ি আসলেন, বাড়ি এসে আল্লাহর নবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অসুখ বেড়ে যাচ্ছে, বেমারিটা বেড়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের বেমারি বেড়ে যাচ্ছে, ওটা আর কিন্তু কমতে যায় না। আল্লাহর নবী করলেন কি, যখন আর চলতে পারে না, লড়তে পারে না, তার বিবির ঘরে আছে, আর বলছে কি জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, খেয়াল থাকে না, মনে থাকে না, আজকে কিবার কালকে কিবার। আল্লাহর নবী তার বিবিদের কাছে জিজ্ঞাসা করছে, রে বিবিরা, আগামীকাল আমি কোন বিবির ঘরে থাকব, আগামীকাল কার পালি পড়বে, কোন বিবির ঘরে আমি থাকবো বলো তো। তার মানে আল্লাহর নবীর 13টা স্ত্রী, আল্লাহর রাসূল ভাগ করে থাকতেন, আজকে একজনের ঘরে, কালকে একজনের ঘরে, পরশু একজনের ঘরে, তারপরের দিন আর একজনের ঘরে, একদিন করে করে ঘরে ঘরে থাকতেন। তো আল্লাহর নবী বলেছেন, আগামীকাল কার ঘরে থাকবো, পরশুদিন কার ঘরে থাকবো, আজকে আমি কার ঘরে আছি, মানে খেয়াল থাকে না, এই অবস্থা। আল্লাহর নবীকে করলেন কে, দুইজন সাহাবী ঘাড়ে করে মসজিদে নিয়ে গেলেন। আল্লাহর নবী শেষ খুতবা দিলেন, বিদায় খুতবা। এরপরে আর খুতবা দিতে পারেননি আল্লাহর নবী। এবার যখন খুতবাতে উঠলেন, আল্লাহর নবী সারা বিশ্বের মুসলমান মুমিনকে ওসিয়ত করলেন। ভাইরে আমার, বন্ধুরা আমার, সারা বিশ্বের মুসলমান মুমিনকে ওসিয়ত করে গেলেন। কি ওসিয়ত করলেন ভাই, ভালো করে শুনেলেন। কোন লোক যখন মরে যায়, কোন বংশের লোক যখন ওরকম একজন লোক মারা যায়, তখন করে কি, তার ভাইকে ডাকে আর বলে, ভাই আমি তো মরে যাব, কিন্তু আমার ছেলে পিলা থাকলো রে ভাই, আমার ছেলে পিলাগুলোকে তুমি দেখিও। না হলে বড় বেটাকে ডাক দে, বলে, বাবা আমি তো মরে যাব, কিন্তু রে বেটা তুমি আমার বড় ছেলে,
তুমি আমার ছোট ছেলে পিলাগুলোকে দেখিও, তাদেরকে ফেলে দিও না বাবা। এই বলে ওসিয়ত করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওসিয়ত করে মারা যায়। একজন সাহাবী আব্দুল্লাহ তার বেটা জুবাইরকে ডেকে বললে, রে বেটা জাবের, জাবেরকে ওসিয়ত করেছে, আরে বেটা আমি কালকে ওহুদ প্রান্তে যাব, ওহুদের যুদ্ধে যাব, হয়তো আমি আর ফিরে আসতে পারবো না বাবা। আমার মনে হয় এটা শেষ দিন, কালকে মনে হয় আমি যুদ্ধ থেকে আর ফিরে আসতে পারবো না বাবা। আমি তোমাকে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর রাসূল ছাড়া আমার পৃথিবী তার দয়ের জিনিস ময়ের জিনিস আর কেউ নাই। আর আল্লাহর রাসূলের পরে, মানে আল্লাহর রাসূলের পরে তুমি আমার নিজের পুত্র, নিজের ছেলে, তুমি আমার বেটা। আল্লাহর রাসূলের পরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার খুব ভালোবাসা ছেলে, তুমি আমার প্রিয় সন্তান বাবা। কিন্তু আমি তোমাকে দুটা ওসিয়ত করে যাচ্ছি রে ধন, আমার কথাগুলো শুনে নাও। জাবের বলল, কি বলছেন আব্বা বলেন। আব্দুল্লাহ বলল, রে বেটা আমি তো যুদ্ধ থেকে হয়তো ঘুরবো না বাবা, হয়তো আমি শহীদ হয়ে যাব কালকে, কিন্তু একটাই ওসিয়ত করে যাচ্ছি বাবা, আমার অনেক ঋণ আছে রে বাবা, আমার ঋণটি তুমি পরিশোধ করে দিও, ঋণটিকে আদায় করে দিও বাবা। আর 2 নাম্বার ওসিয়ত, তোমার উপরে আর একটা বোঝা চাপিয়ে যাচ্ছি বাবা, যে আমার 7টা বেটি আছে, এই আমার 7টা বেটির তুমি করবে কি, তাদের সঙ্গে ভালো আচরণ করিও, তোমার বোনের সঙ্গে খারাপ আচরণ করবে না। আর এই 7টা বোনের তুমি করবে কি, বিয়ে শাদী দিবে, দান পুণ্য দিবে বাবা, তাদের হক তুমি আদায় করিও। এই 2টা দায়িত্ব দিয়ে আমি চলে গেলাম রে বাবা। এই ওসিয়ত করলো জাবেরকে। এইবার আব্দুল্লাহ চলে গেল, মানে লড়াইতে, এবার যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেল, মারা গেল রে ভাই। এবার যখন মারা গেল, এইবার জাবের করলো কি, ওর বাবাকে আর একজন সাহাবীকে, অনেক লোক মারা গেছে, কয়টা কবর খুঁড়বে, কোথায় মাটি দিবে, 2টা লোককে একটাই কবরে দফন করে দিয়েছে রে ভাই। একটাই কবরে যখন দাফন করে দিয়েছে, 2জন লোক, 2টা লোক একটা কবর, 2টা লোক একটা কবর। কিছুদিন পরে জাবেরের মনে আর শান্তি নাই, মনের মধ্যে বা শান্তি, টেনশন। আল্লাহর রাসূলকে গিয়া বললেন, নবী গো, যেদিন থেকে আমার বাবা মরেছে, আমার মনের মধ্যে একটা অশান্তি, টেনশন দেখা যাচ্ছে। আমার বাবা 2টা লোক একটা কবরে আছে, আমাকে ভালো লাগছে না, তো আমি একটা কবর খনন করে আলাদা করে আমার বাবার লাশটাকে উঠিয়ে আমি কি ওই কবরে রাখতে পারবো? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ পারবে, তুমি যাও, একটা কবর খনন করো, আর একটা কবর খুঁড়ে তোমার বাবার লাশটাকে উঠিয়ে নিয়ে যে তুমি একে তোমার বাপকে ওই কবরে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, নিয়ে যাও। জাবের করল কি, একটা কবর খুঁড়লাম, আর কবর খুঁড়ে ওর বাবাকে যখন কবর থেকে উঠালো, একবারে মনে হচ্ছে এখনই মারা গেল, 6 মাস পরে লাশটা কবর থেকে বের করেছে, একবারে তাজা হয়ে আছে রে ভাই। এইবার তাজা অবস্থাতে উঠিয়ে যখন তাকে ওই গোরের মধ্যে, মানে কাঁধে করে নিয়ে গেল, ঘাড়ে করে নিয়ে তার বাবাকে ওই গোরে শুইয়ে দিয়ে, মানে দুবারা দফন করে দিলাম, আর দফন করে দিয়ে চলে আসলো। এবার দফন করে দিয়ে যখন চলে আসলাম, জাবেরের মনের মধ্যে শান্তি নাই, সব সময় চিন্তায় চিন্তিত, সব সময় মন ভারী, যে এমন বোঝা মাথায়, যে মানে মাথা হালকা নাই, খালি টেনশন করে বসে আছে। আল্লাহর রাসূল তখন করলেন কি, জাবেরের কাছে গেলেন দেখা করতে, দেখছে জাবের খুব চিন্তায় চিন্তিত হয়ে বসে আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপারে জাবের, তুমি কেন টেনশন করে বসে আছো, তোমার মাথায় কেন এত চিন্তা? বললেন, শুনেন নবী গো, আমার বাবা আমাকে
কানে দুটা ভারী বোঝা চাপিয়ে গেছে, আমি ঋণটা কি করে শোধ করব, সব সময় আমার মনের মধ্যে চিন্তা। আর একটা ঋণ চাপিয়ে গেছে আমার 7টা বোনের, আমি বিয়ে শাদী কেমন করে দিব, কি করে দিব, কোথায় দিব, এই জন্য আমি চিন্তা ভাবনা করছি গো নেবে। আমার মনের মধ্যে শান্তি নাই যে আমি কি করব। আল্লাহর নবী বললেন তোমাকে আমি একটাকে সুখবর দিব, ভালো খবর দিব। বললে কি খবর নবী গো বলুন। বললে শোনা যাবে, পৃথিবীতে আল্লাহ পাক কোন মানুষের সামনে ডাইরেক্ট কথা বলে নাই। মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন তুর পাহাড়ে, তবু পার্সোনাল, আড়াল থেকে পর্দার ভেতর থেকে ডাইরেক্ট মুসার সঙ্গে কথা হয় নাই। কিন্তু আল্লাহ পাক তোমার বাবার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে, সামনাসামনি কথা বলেছে। তোমার বাবাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, আব্দুল্লাহ তুমি কি চাও, তুমি কি নিবে আমার কাছে বলো, কি চাও তুমি আমার কাছে বলো। তোমার বাবা আল্লাহকে বললেন, এই আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে একবার পাঠান, আমি আবার আপনার মানে আপনার দিনের মানে খিদমত করব, আপনার রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে আপনার কাছে আবার ফিরে আসব। আল্লাহ পাক বললেন, দেখো আব্দুল্লাহ আমি এই কাজটা করি নাই, কোন মানুষকে দোবারা পৃথিবীতে পাঠাই নাই, দোবারা কোনদিন মানুষ পৃথিবীতে আসে না। তুমি এবার তুমি আর যেতে পারবে না, তুমি থাকো, তোমার বাবা জান্নাতে প্রবেশ করছে, শান্তিতে আছে। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, সেদিন থেকে জাবেরের মনটা ফ্রি হয়ে গেল, টেনশন নাই যে আমার বাবা সুখে শান্তিতে আছে। তো কথা হচ্ছে ভাই, প্রত্যেক মানুষ তার ছেলে পিলাকে ওসিয়ত করে, বেটা বেটিকে ওসিয়ত করে মারা যায়। আমাদের নবী ধর্মের গুরু, ধর্মের নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মুসলমান মুমিনকে ওসিয়ত করছেন। কি খুতবা দিচ্ছেন, শেষ খুতবার পরে আর খুতবা দিতে পারেননি। ওই লাস্ট খুতবাতে আল্লাহর নবী ভাষণ রাখলেন কি, আল্লাহর নবী বললেন, কি কথা বললেন, দেখো তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন, যে তোমরা করবে কে, তোমরা ইসলাম ধর্মকে ছেড়ে দিও না, তোমরা আল্লাহর রস্সিটাকে মজবুত করে ধরে থাকিও, আল্লাহর রজ্জুটাকে মজবুত করে ধরিও, তোমরা একতাহীন হয়ো না। তোমরা করবে কি, সারা দুনিয়ার মুসলমান মুমিন একতা হয়ে থাকবে, গোটা গ্রামের লোক একতা হয়ে থাকবে, অন্য গ্রামের লোক পারবে না। তোমরা যদি তোমার বংশটা একতা হয়ে থাকে, অন্য বংশের লোক তোমাদেরকে পারবে না। তোমরা যদি তোমার ভাই কয়টা এক হয়ে থাকো, অন্য বংশের লোক তোমাদেরকে ছুঁতে পারবে না। কিন্তু তোমরা একতা হয়ে থাকো, তোমরা ছুটকারা হয়েও না। আল্লাহর নবী একটা রস্সাগুলোকে নিয়ে দেখালেন রে ভাই, যে একটা মোটা রস্সাকে বললে যদি 100টা লোকের টানেতে একটা রস্সাকে ছিঁড়তে পারবে বলুন তো? 100 লোক একটা রস্সা ছিঁড়তে পারবেন? গাছে বেনা টানেন তো ছিঁড়বে? ছিঁড়বে যে ভাই? হ্যাঁ করেন, চালা করেন, ছিঁড়তে পারবেন? আর রস্সার পাকু বেঁধে যখন এক খাও করে দিবে তো ছিঁড়তে পারবেন? যে ধরবে একটা দুর্বল পাতাই না, হ্যান্ডিক্যাপ, ন্যাংড়া লুল্লা যতই কমজোর হোক, ওকে যদি দেয় তো একদম ছিঁড়ে দেবে, কাটাকাট ছিঁড়ে দেবে, নাকি ছিঁড়ে দিবে। তো ওইরকম আল্লাহ রাসূল রশ্মি খান দেখিয়ে বললেন যে তোমরা যদি এই পাকা রশ্মির মতন সবাই গোটা বংশ এক হয়ে থাকো, গোটা গ্রামে একবার ইয়ে থাকো, এক অঞ্চলের লোক, এক এলাকার লোক, এক জেলার লোক, এক দেশের লোক, সবাই যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকো, তোমাদের শক্তি আলাদা, কেউ তোমাদের সঙ্গে পারবে না। তো তোমরা একতা হয়ে থাকিও, আমি চলে যাওয়ার পরে তোমরা একতা হয়ে থাকিও, তোমরা এদিক ওদিক ওই রশ্মির মতন পাক উবড়ার মতন হয়ে তোমরা থাকিও না, এক হয়ে থাকবে, তাহলে তোমাদের শক্তি আলাদা, ক্ষমতা আলাদা থাকবে। আর তোমরা কি করবে, একতাহীন হয়ে না। আর তোমরা তোমাদের উপর বিপদ আসলে তোমরা রক্ষা করবে। আর তোমাদের মধ্যে যারা দুর্বল আছে, কমজোর আছে, তাদেরকে সাহায্য করবে। তোমাদের মধ্যে যারা দুর্বল কমজোর তাদেরকে সাহায্য করবে। আর তোমাদের উপর বিপদ আসলে রক্ষা করবে। তোমরা এই কাজটি করবে। এ আল্লাহ মানে উপরে আকাশের দিকে মুখ করে আল্লাহর রাসূল বললেন, এ আল্লাহ আজকে তোমার বাণী তোমার বান্দার কানে কানে আমি পৌঁছে দিলাম। আল্লাহ তোমার
কানে তোমার বান্দার কানে কানে পৌঁছে দিলাম বলে দে আল্লাহর নবী মাথাটা নিচু করে একবারে চুপ করে রইলেন। আল্লাহ পাকে আয়াতটা নাযিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, আল্লাহর রাসূলকে বলে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি ইসলাম ধর্মের আইনটাকে পূর্ণ করে দিলাম, আর বাকি থাকলো না। তো ভাইরে আমার, আল্লাহর নবী মানে যে খুতবাটা দিলেন, আল্লাহর নবী ভাষণ দিলেন যে তোমরা একতা হয়ে থাকিও, তোমরা এক হয়ে থাকিও, তোমরা মেজরিটি ভালো রাখিও, ভাইয়ে ভাইয়ে মিল রাখিও, বংশে বংশে মিল রাখিও, গ্রামবাসী মিল রাখিও, পাড়া প্রতিবেশী মিল রাখিও, দেশবাসীতে মিল রাখিও, সবাই একতা হয়ে থাকিও। আর ইসলাম ধর্মকে ছেড়ে দিও না, এই ধর্মটাকে ত্যাগ করিও না। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকুন, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে থাকিও, তোমাদের হেফাজত একমাত্র আল্লাহ করবে। এবার ভাইরা আমার দেখেন, আল্লাহর নবী শেষ খুতবা নিয়ে আল্লাহর নবী বাড়ি গেলেন। আল্লাহর নবী যাওয়ার পরে আল্লাহর নবী খালি মানে খেয়াল থাকে না, মনে থাকে না, তার বিবিরাকে বলে আমি আগামীকাল কার বাড়ি থাকবো, কোথায় থাকবো, কার পালি পড়বে। আল্লাহর নবীর বিবিরা এক জায়গায় বসে গেলেন, আর বসে গিয়ে তারা মাসওয়ারা করতে লাগলেন, বলতে লাগলো রে আমা মানে সবাই বলা বলি করতে লাগলো, আমরা ভাগ ছেড়ে দাও, পালি টালি ছেড়ে দাও। আল্লাহর নবীর শেষ টাইম, আল্লাহর নবীর কথা মনে থাকে না, স্মরণ শক্তি থাকে না। আল্লাহর নবীর যেখানে ইচ্ছা ওখানে যেতে দাও, যে বিবির কাছে যাওয়ার ইচ্ছা ওইখানে যেতে দাও, কোনো আমাদের আর দাবি দেওয়া কিছুই নাই। এই শেষ টাইম আল্লাহর নবীকে আর কষ্ট দেওয়া হবে না, এবার যেখানে ইচ্ছা যাক। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করাল আপনি কোথায় যাবেন, আল্লাহর রাসূল বললেন আমাকে আয়েশার ঘরে পৌঁছে দাও, আয়েশার ঘরে আমাকে দিয়ে দাও। আল্লাহর নবীকে করলেন কে, মানে আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন আয়েশার ঘরে। রে ভাই, আয়েশার ঘরে যখন নিয়ে গেলেন তো আল্লাহর নবীকে যখন ঘাড়া করে নিয়ে যাচ্ছে, আল্লাহর নবী পা তুলতে পারে না, আল্লাহর রাসূলের পাটা মাটিতে লেথড়িতে লেথড়িতে যাচ্ছে। আয়েশার ঘরে যখন নিয়ে গেলেন, আল্লাহর নবী যেমন ঘরে গেলেন আয়েশা চট করে দাঁড়িয়ে গেলেন। আয়েশা খাটের ওপরে বসেছিলেন, চট করে দাঁড়িয়ে গেলেন। আয়েশা বলছিল আমার অভ্যাস, আমি পরিণত করলাম, আমি চট করে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী ইশারা করলেন, চোখের ইশারা করলেন, তুমি বসে যাও আয়েশা। আয়েশা বললেন আমি চট করে বসে গেলাম। আল্লাহর রাসূল খাটের ওপরে শুয়ে গিয়ে আয়েশার মানে জাঙ্ঘের ওপরে এই পায়ের ওপরে মাথাটা রেখে দিয়ে করলেন কি শুয়ে গেলেন। আয়েশা তখন করলেন কি আল্লাহর রাসূলের মাথার নিচে হাতটা দিয়ে আল্লাহর নবীর মানে করেছে কি দাড়িগুলো লাড়তে লেগেছেন, দাড়িগুলো লাড়ালাড়ি করছেন, দাড়িগুলো মানে দেখছেন। আল্লাহর নবীর দাড়ি গন্তি করতে করতে দেখলো যে মাত্র 19টা দাড়ি পেকেছে, বাদ বাকি দাড়ি সমস্ত কাঁচা হয়ে আছে। আল্লাহর নবীর মানে দাড়ি দেখে আয়েশার চোখ দিয়ে দুই ফোঁটা জল বেরিয়ে আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহর নবী চট করে মানে চটমিল করে মানে ঘুমার মতো হয়েছিলেন আল্লাহর নবী, কিন্তু ঘুম যাননি। চট করে চোখ মিল করে বলছে আয়েশা তুমি কি কাঁদছো নাকি? আয়েশা বললেন নবী গো আমি কাঁদি না, কিন্তু আমার মনে একটা কথা পড়লো, একটা আফসোস জেগে গেল যে সুবহানাল্লাহ আপনার মাত্র 19টা দাড়ি পেকেছে, বাদ বাকি দাড়ি আপনার কাঁচা হয়ে আছে, আর এই বয়সে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তো আমি কেমন করে থাকবো, কি করে থাকবো? এই জন্য আমার অন্তরখানা ফেটে গেল নবী গো, এই জন্য অন্তর ফেটে আমার 2 ফোঁটা জল বেরিয়ে পড়ে গেল। আল্লাহর নবী বললেন আয়েশা তুমি কাঁদিও না। দেখো আয়েশা পৃথিবীতে কেউ থাকতে আসে নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ থাকবে না, সবাইকে একে দুনিয়া ছেড়ে যেতে হবে। রে আয়েশা তুমি চিন্তা করো না, আমিও চলে যাব, সমস্ত নবী রাসূলও চলে গেছে, পৃথিবীর সমস্ত মানুষ চলে যাবে। রে আয়েশা তোমার যদি কিছু জানার দরকার থাকে, কিছু প্রশ্ন করার দরকার থাকে তো তুমি বললাম।
দেখেন ভাইরা আমার, আল্লাহর নবীকে নিয়ে বসে আছেন। এবার দেখেন আল্লাহর নবীর কাছে আবু বকর সিদ্দিক আসলেন। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বললেন, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি নবী গো। বললে কি স্বপ্ন দেখেছ আবু বকর, আমাকে বলো। বললে আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমার মেয়ে, আমার বেটি আয়েশার মাথার কাপড়খানা পড়ে গেল, আয়েশার মাথার কাপড়টা পড়ে গেল। আমি এই স্বপ্নটা দেখলাম। আল্লাহর রাসূল বললেন, আবু বকর তুমি সত্য স্বপ্ন দেখেছ, অরিজিনাল স্বপ্ন দেখেছ। কারণ আয়েশা মানে অচিরে বিধবা হয়ে যাবে, অল্প দিনে মানে কয়েকদিনের মধ্যে বিধবা হয়ে যাবে। এই জন্য দেখলেন যে তার মাথার কাপড়টা মাথা থেকে পড়ে গেল। হযরত উমর এসে বলছেন, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি গো নবী। বললে উমর তুমি কি স্বপ্ন দেখেছো বলো। বললে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম, যে রাত্রে স্বপ্নটা দেখলাম আমার আদালত, আমার বিচারগুলো আদালতগুলো হালকা হয়ে গেল, আমার বিচারগুলো আদালতগুলো হালকা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, উমর তুমি সত্য স্বপ্ন দেখেছো। আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তোমার যে এখন আদালতগুলো ভার হয়ে আছে, ওজন হয়ে আছে, আমি চলে গেলে তোমার আদালতটা আর ভার থাকবে না, ওজন থাকবে না। একটা মানুষ একটা কথা বলে যে কিছু ধারে কাটে তো কিছু ভারে কাটে, তো একটা ভার আছে, ওজন আছে, দাম আছে, এটা তোমার কমে যাবে ওমর। হযরত আলী এসে বলছেন, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি গো নবী। বললে কি স্বপ্ন দেখেছো। বললে আমি দেখলাম নবী গো, আমার দুইটা ডানা ভেঙে গেল, আমার শক্তি কমে গেল, তাকত কমে গেল গো নবী। এর কারণটাকে আল্লাহর নবী বললেন, হে আলী, এর কারণ আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তোমার এই শক্তি আর থাকবে না, ক্ষমতা থাকবে না, তুমি দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে। তোমার এখন তাকত আছে, শক্তি আছে, আমি বেঁচে আছি, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমার শক্তি ক্ষমতা আছে এখন ভালো। আমি চলে যাব তখন তোমার শক্তি দুর্বল হবে, কমজোর হবে। এই জন্য তুমি স্বপ্নটা দেখেছো, অরিজিনাল স্বপ্ন, সত্য স্বপ্ন দেখেছো আলী। হাসান এবং হুসাইন ডরতে ডরতে এসে বলছে, না না, আজকে রাত্রে আমরাও একটা স্বপ্ন দেখেছি। না না, এটার মানে বলুন তো, এর তাবির করে দেন তো নানা জান। বললে কি স্বপ্ন দেখেছো রে ভাই। বললেন, না না, আমরা এই স্বপ্নটা দেখলাম, আমাদের বাড়ির পাশে একটা বিরাট গাছ ছিল, গাছটা পড়ে গেল, গ্রামটা ফাঁকা হয়ে গেল, এলাকাটা ফাঁকা হয়ে গেল, জায়গাটা খালি খাঁ খাঁ করছে। না না, আল্লাহর নবী বললেন, হাসান আর হুসাইন, তোমরা যেটা স্বপ্ন দেখেছ না না, সত্যি স্বপ্ন দেখেছ। আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব রে না না, এই এলাকা ফাঁকা হয়ে যাবে, দেশ ফাঁকা হয়ে যাবে, এলাকা ফাঁকা হয়ে যাবে, খা খা করবে। আমি একটা গাছের মতো হয়ে সারা দুনিয়াতে মানে গাছের মতো হয়ে আছি, যেদিন চলে যাব সেদিন কিন্তু ফাঁকা হয়ে যাবে, দুনিয়া খা খা করবে। আয়েশা বলছেন, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম গো নবী। বললে কি স্বপ্ন দেখেছো আয়েশা, তুমি বলো। আয়েশা বললেন, শুনেন নবী গো, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমার ঘরের মূল খুঁটিটা, মেন খুঁটিটা ভেঙে পড়ে গেল। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, তুমি সত্য স্বপ্ন দেখেছ আয়েশা। যে স্ত্রীটা দেখবে যে তার ঘরের মেন খুঁটি ভেঙে পড়ে গেল, ওই মহিলাটা অচিরে বিধবা হবে, তাড়াতাড়ি ওর পুরুষ মারা যাবে, ওই মহিলাটা বিধবা হয়ে যাবে। তার কারণ তোমার ঘরের মেন খুঁটি, মূল খুঁটি আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তোমার ঘরের মেন খুঁটি শেষ হয়ে গেল আয়েশা। তুমি সত্য স্বপ্ন দেখেছ রে আয়েশা। ভাইরে আমার,
আল্লাহর নবীর সিস্টেম দেখেন, আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবে না। শুক্রবারের দিন খুতবা দিলেন, শনিবার রবিবার সোমবারের দিন আল্লাহর নবী মানে ইন্তিকাল হবে, সোমবারের দিন মারা গেছেন। তো ভাইরে আমার, আল্লাহর নবী যখন এইভাবে দেখছেন আর আমি বাঁচবো না, দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহর রাসূল করলেন কে? সাহাবাদেরকে বললেন, হযরত বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি তাড়াতাড়ি যাও, দেশের মধ্যে এলান করে দাও, আমার আর বেশি সময় নাই, বেশি দিন বাকি নাই, আমি দুনিয়া ছেড়ে হয়তো চলে যাব। তো বেলাল তুমি এলাকাতে ঢল দিয়ে দাও, এলাকাতে খবর করে দাও, এলাকাতে এলান করে দাও, যদি কেউ আমার কাছে পাওনাদার থাকে, কোন দাবি দুবা আমার উপরে থাকে, কোন ঋণ আমার উপরে থাকে, কেউ যেন যা পাবে আমার কাছে এসে যেন দাবি করে। আমি যদি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে যদি কোনো বড় কথা বলে থাকি, কটু কথা বলে থাকি, কারোর কোনো জিনিস মানে আমার কাছে থাকে, তো যদি কেউ দাবি দেওয়া আমার উপরে থাকে এসে যেন আমাকে বলে, আমি দুনিয়াতে পরিশোধ করে দিতে চাই, মরার পরে কিয়ামতের দিন যেন আমার উপরে কেউ দাবিদার না হয়। কিয়ামতের দিন আমি কারোর দাবির তলে থাকতে চাই না, আমি সেদিন কারোর দাবি পূরণ করতে পারবো না। তো বেলাল তুমি দেশের মধ্যে এলান করে দাও, দেশের মধ্যে এলান করে দাও। এই জন্য মানুষ কবরস্থানে নিয়ে যায়, আর বড় বেটা মাঝগোল বেটা যে কোনো বেটা একটু বলতে পারে, ও তখন বলবে দেখেন যে ভাই, বাবার ভাই বলবে, বড় ভাই ছোট ভাই যে থাকুক বলনেওয়ালা, দেখেন ভাই আমার ভাই মারা গেল, কেউ বলবে আমার বাবা মারা গেল। তো আপনারা যদি আমার বাবার কাছে কেউ কিছু পেয়ে থাকেন, বা আমার বাবার কাছে যদি কোনো দাবি থাকে, আমার বাবা যদি কথার মাধ্যমে চলাফেরার মাধ্যমে যদি কিছু দুঃখ দিয়ে থাকে, তো আমার বাবাকে ক্ষমা করে দিয়েন। আর যদি আপনাদের কোনো পাওনা থাকে তো আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করব। দাবি দেওয়া থাকলে আমাদেরকে এসে বলবেন, আমরা ভাই দিয়ে দেবো, কিন্তু আমার বাবাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই কথাটা বলে কিনা? সবাই বলে, বলে কিনা? তো এই যে কথাটা আল্লাহর রাসূল বললেন, তোমরা দুনিয়াতে পরিশোধ করে দাও, কিয়ামতের দিন যদি কেউ দাবিদার দাঁড়িয়ে যায়, আপনার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। বুঝতে পারছেন? কোন লোককে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, দুঃখ দিবেন না, কোনো মানুষকে অপমান করবেন না, বেইজ্জত করবেন না, কোনো মানুষকে দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না, কোনো মানুষকে কোনো দুঃখ দিয়ে তাকলিফ দিয়ে পৃথিবী থেকে যাবেন না ভাই। যদি চলে যান, এখন তো মজা লাগছে, দিলাম লোকটাকে হিলিয়ে দেখি, লোকটাকে হ্যাঁ ঢং ধরালছি, লোকটা ঢং ধরেছে, ওকে দিয়েছি ঢং ধরালছেন, লয় আপনি ঢং ধরেছেন। দুনিয়াতে মানুষ দেখছেন, পৃথিবীতে ভাই নিজের ভুল কেউ দেখে না, জানা না, নিজের পাছা দিক কেউ ঘুরে দেখে না, ওর পাছা দিকে 14 বছরে গুলে গেছে, ও দেখে না যে গুলে গেছে। কেউ যদি পেদা দেয় তোকে তাড়াতাড়ি গোসল করেছ। বুঝতে পারছেন? নিজের পাপটা স্মরণ করেন, নিজের পাছা দিক দেখেন, আমি কি করছি, ও কি করছে না করছে, ওর জবাব ও দিবে, আপনি দিবেন? লোকটার আপনি শেখায়ত করছেন, বদলাম গাইছেন, লোকটার দুর্নাম করছেন, লোকের কেনে তুমি গিবত করে বেড়াবে, লোকের পাছে কেনে লাগবে তুমি, লোকের পাশে খবরদার লাগবেন না, ওর জবাব ওই দিবে, ওর হিসাব ওই দিবে। লোকের কথা বলে আপনি পাপ কামায়েন না ভাই, অযথা পাপ কামিয়ে মরিয়েন না, অযথা নেকি আপনার মাইনাস করিয়েন না। লোকের গিবত করা, বদনাম করা, লোকের পিছে লাগা, লোকের দোষ বাহির করা, লোকের ভুল ধরা, লোককে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া, মানুষের সামনে অপমান করা, মানে নিজের নেকি মাইনাস করা খাতা থেকে, আপনার নেকি ঘটে যাবে, আপনার নেকিটা ঘটে যাবে। যদি কোনো মানুষের আম পেড়ে থাকেন, ক্ষমা চেয়ে হয় আপনার আম পেড়েছি, বিছানে শুয়ে শুয়ে বলবেন, জ্বর জ্বালা হয়, কোনো অসুখ হয়, কোনো বেমারি হয়, মানুষকে ওই সময় গুনাহ মাপ হয়, তা আপনাকে পড়ে পড়ে চিন্তা করতে পারলে এটা আমার লাগে কোনো ভুল হয়েছে, না হলে এই অসুখটা হয়তো না। আপনার পায়ে যদি উঝট লেগে কুনিটা উঝেড়াই, তো আপনার কোনো পাপ আছে, কোনো ভুল হয়েছে, আপনি বুঝতে পারলেন না আপনার ভুল হয়ে গেছে। আপনাকে এটা স্মরণ করতে পার লাগে, আল্লাহ এটা আমার কোনো ভুল ছিল বললেন না, কেন উঝট লাগলো, কেনে ফোড়া উঠলো, ঘা হলো, কেনে জ্বর হলো, কেনে পেট ব্যথা হলো, কেনে অসুখ হলো, আমার কোনো ভুল আছে, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ মাফ করবে ভাই, মাফ করার জন্য আল্লাহ তৈয়ার হয়ে আছে, বসে আছে সব সময়। আল্লাহর রহমতের দরজা খোলা আছে, দয়ার দরজা খোলা আছে। যতক্ষণ পশ্চিম দিকে সূর্য না উঠবে তোমার দরজা বন্ধ হবে না। যতক্ষণ আপনার মরণের বড় বড় শ্বাস, মানে বড় শ্বাস উঠবে না, মরার শ্বাস একেবারে টাঙা করে, তখন আপনার তোবা করে আর কাজ হবে না। তখন তোবা করে কি বড় শ্বাস উঠে গেছে, আপনি কদম, ওই বড় শ্বাস উঠার আগে আগে তোবা করতে হবে। পশ্চিম দিকে সূর্য উঠার আগে আগে তোবা করতে হবে নাকি, তার আগে তোবা করেন, কবুল হবে। আপনি যতই বড় পাপ করেন, যত বড় পাপ করেন, আল্লাহর কাছে কিছুই নয়।
আল্লাহর কাছে স্পেশাল ক্ষমতা, আল্লাহর কাছে কেউ লাগবে? আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আপনি যত বড় পাপ করেছেন, সাগিরা টাগিরা মহাপাপ যত পাপ করেছেন, আপনি যতই পাপ করেছেন, যতই অন্যায় করেছেন, আল্লাহর কাছে খালি যে বলে দেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ জীবনে আর করবো না, এই পাপটার জীবনে করবো না, এই ভুল আর করবো না, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু দেখেন, লোকের পাছে লাগিয়েন না, লোকের শেকায়ত বের করিয়েন না, লোককে অপমান করিয়েন না, মানুষের সামনে বেইজ্জত করিয়েন না, মানুষকে দুঃখ দিয়েন না, তকলিফ দিয়েন না। যদি আপনি দেন, কিয়ামতের দিন আপনি ফেঁসে যাবেন ভাই। পরের লেগা পরের হিসাব কেন আপনি দিতে যাবেন? ও কি করছে, কি কর্ম করছে, কর্মের ফল নিজে ভুগবে। আপনি কেন অযথা পাপ কমাবেন? নিজের পাপ স্মরণ করেন, ঘরে বসে থাকেন, পাপ স্মরণ করেন, কামেন। আল্লাহর রাসূল বলেছেন, দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি দুটা জিনিস? এক নাম্বার, তুমি হেফাজত করো মুখের, জিহ্বার হেফাজত করো, বেশি কথা বলবে না। আর দু নাম্বার হলো, তুমি লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হয়ো না, জেনা করবেন না, জেনা থেকে বেঁচে থাকেন। এক নাম্বার মুখের হেফাজত, দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত, জেনা করবেন না। এই দুটা কাজ আপনি বেঁচে যান। আল্লাহর রাসূল বলছেন, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম, তোমাকে জান্নাত কি করে নিয়ে দিতে হয় আমি দেখবো, কিন্তু তুমি দুটা জিনিসের হেফাজত করো। তো ভাই, জেনা করবেন না, আর গীপত করবেন না, মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, বেইজ্জত করবেন না, অপমান করবেন না, লোকের ভুল ধরে বেড়াবেন না, লোককে গুঁতা মেরে বেড়াবেন না। এটা বিশাল বড় গুনাহ। মানুষের বেশি বেশি ভুল ধরা জাহান্নামে যাওয়ার কারণ। যারা বেশি ভুল ধরে বেড়ায়, ওর জাহান্নামে যাওয়ার লেগে ওগুলা করছে ও, বুঝতে পারলেন? যেদিন কিয়ামতের দিন নেকি, ইবাদত নামাজের নেকি ঢেরি, রোজার নেকি পাহাড়ের সমান, আপনার দান খায়রাতের নেকি হিমালয় পাহাড়, আপনার সাদকার নেকি একেবারে হিমালয় পাহাড়, আপনার তাসবিহ জিকিরের নেকি একেবারে জুদি পাহাড়, তুর্কিস্তানের জুদি পাহাড়ের সমান 8,000 ফিট উঁচা। অত বড় পাহাড়ের সমান আপনার নেকির ঢেরি লেগে গেছে, নেকির ঢেরি ঢেরি। তো কাকে এক চড় মেরেছেন, ওকে একটা পাহাড় দিয়ে দেন, যান। কার আম পেড়ে খেয়েছেন, ওকে দিয়ে দেন একটা ঢেরি, যান। কার আপনি কি করেছেন, কাকে দুঃখ দিয়েছেন, কাকে বেইজ্জত করেছেন, কাকে অপমান করেছেন, কাকে কি করেছেন, একটা করে ঢেরি দিতে দিতে আপনার পাহাড়ের সমান সমান নেকি সব মাইনাস, খতম, আর নেই। তখন ফের আর দু একজন মানে দাঁড়িয়ে গেছে, আমাকে দুনিয়াতে অপমান করেছিল আল্লাহ, বেইজ্জত করেছিল, আমার ভুল ধরেছিল, আমাকে গুঁতা মেরেছিল, লোকের সামনে অপমান বেইজ্জত করেছিল, আল্লাহ সোশ্যাল মিডিয়াতে বেইজ্জত করেছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে অপমান করেছিল। আল্লাহ, আমি দুনিয়াতে আর বিচার চাইনি, তোমার কাছে তোমাকে বিচারটা দিয়েছিলাম। আল্লাহ, তুমি আর বিচারটা আমাকে আজকে করে দাও। আল্লাহ বলবে, কইরে তোর নেকি তো শেষ, এখন কি করা যায়? এখন তো নেকি নাই, কি করা যায়? তখন করবে কি রে ভাই, ওর গুনাহটি লিবে, ওই লোকটার গুনাহ নিয়ে বলবে, তোর নেকি নাই, তুই এখন কি করবি? ওর গুনাহটা নিয়ে এলে, ওর গুনার ঢেরিটা পাহাড়টা, গুনার পাহাড়টা তুই নিয়ে এলে, এর গুনার পাহাড় নিয়ে জাহান্নামে ঢুকে যাবে রে ভাই। ওই লোকটার গুনাহ একে দিয়ে দিল, ওর নেকি বেশি হয়ে গেল, ও জান্নাতে চলে গেল, ইওয়াজাথা মানে জাহান্নামে ঢুকে গেল। ভাইরে আমার, লোককে অপমান বেইজ্জত করে, লোকের ঘিপত করে, দুর্নাম করে, লোকের ভুল ধরে, লোকের শিকায়ত করে, দুর্নাম করে, নিজের নেকি মাইনাস করে জাহান্নামে যায়েন না। কে কি করছে ওকে নিষেধ করেন, বুঝান, পার্সোনাল বুঝাবেন, ভুল ধরলে পার্সোনাল ধরবেন, ওকে শান্তিভাবে বলবেন যেন লোকটা মানে অপমান না হয়, লোকটা দুঃখ না পায়, কষ্ট না পায়, ওকে ভালো করে বুঝিয়ে বলবেন, নাকি বলবেন? যদি কোনো কেউ ভুল করে, আর কোনো মানুষ যদি ভুল করে, ভুলটাকে লক করে চেপে দেন, ওকে নিষেধ করেন, ভাই কাজটা আর করিয়েন না, আর আপনি এই কাজটা জীবনে করবেন না, আজ থেকে আপনি জানলেন আমি জানলাম, কিন্তু এই কথাটা আর বাস নয়, ওই চেপে দেন। তো আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক নিজে বলছেন, কোনো বান্দা যদি আমার কোনো বান্দার ছোটখাটো ভুলকে চেপে দেয়, তো কিয়ামতের দিন আমি ওর বড় বড় পাপকে চেপে দেবো, বড় বড় পাপকে আমি চেপে দেবো, বাস্ট করবো না। আল্লাহ চাপতে পারে নাকি? আর যেটা পাপ করবেন ভাই, লোকের সামনে গল্প করি এটা না, তো আপনার ওটা সাক্ষী হলো, ওটা আর চাপা যাবে না। কথাটা মন দিয়ে শুনছেন আপনারা? যেটা পাপ করবেন, পাপটা কোনো লুকিয়া করবেন, আর কার সামনে গল্প করিয়েন না, মানে এজাহার করবেন না, লোককে শোনায় না, যে লোক ভয় করবে, বললে আগে মাস্তান ছিলাম, কত লোককে যে গরমালছি নাকি, কতকার আম পেড়ে খেয়েছি, কতকার জাম পেড়েছি, আনারস পেড়েছি, কানটাতে শ্বাস রাখিনি, গাছে শ্বাস লেগে সব কামড় মেরে মেরে খেয়েছি, আধখান করে খেয়েছে, আধখান করে ছেড়ে দিয়েছে। এই যে লোকের সামনে গল্প করবেন, যার সামনে গল্প করবেন সাক্ষী হয়ে গেল। তো ভাই, যেটা পাপ করবেন যদি আপনি করেছেন, চেপা দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা চাচ্ছি, এই পাপ আর জীবনে করবো না, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু লোকের সামনে কহে না, যদি কহে দেন তো সাক্ষী হয়ে গেল, আপনাকে ওই দিন আপনাকে এর জবাব দিতে হবে।
তো কথা হচ্ছে যে আপনারা পাপ করবেন, ভুল করবেন, একাই করবেন, লোকের সাথে করিয়েন না। কেউ যদি লোকের সাথে পাপ করে, মানুষকে লিয়া পাপ করে, যে দুই চার ঝোনা মেলা পাপ করছে, চল আজ যেতে যাবো, আজ পাপ মানে কোনো একটা মাস্তানি করব, চলে গেলেন। তো এইবার যখন ক্ষমা চাইবেন তো সবটি লোককে সতে করে ক্ষমা চাইতে হবে নাকি? কি বল না, একলাই হবে না, সবটিকে সতে করে ক্ষমা চাইতে হবে। তো সবাই একসাথে যাবে? কেউ তাগড়া আছে, কাকে প্যারালাইসিস হয়ে গেছে, কাকে সুগার হয়ে গেছে, কাকে ডায়াবেটিস হয়ে গেছে, কার পেশাব ডাইরেক্ট হয়ে গেছে, কার চোখে সুঝে না, ভালো করে লাঠি ধরছে ঘাটানো মাঠে। যে ভালো হয় যাকে বলবে ভাই চলো ক্ষমা চাই, মাপ চাই ভাই, ও বলবে ভাই তুই যা, এতদিন মাস্তানি করলি, এখন তোর রক্ত টেম্পার কমে যান, তুই আল্লাহকে কে তোর ধ্যান হয়েছে, পরকালকে ধ্যান হয়েছে, তুই যা। হার যখন আমি যখন কোঁকড়া হবো লাঠি ধরো তখন আমি যাবো। এবার সবটি একসাথে ক্ষমা চাইবেন তো আল্লাহ মাফ করবে। একসাথে পাপ করেছেন, একসাথে চাইেন, তো একসাথে যখন চাইবেন না তখন আর মাফ হবে? হবে না? হবে? তো দেখেন ভাই, পাপ করে পাপটাকে জাহির করিয়ে নকে চেপে দেন, বলিয়ে না লোকের সামনে। কি দরকার? দুনিয়ার জিনিস খেয়ে হজম করে দিয়েছেন, কথাটা হজম করতে পারবেন না? ভুল হয়ে গেছে, হয়ে গেছে, গেছে, হ্যাঁ, তো কথাটা চেপে দেন। তো কথা হচ্ছে ভাই যে পৃথিবীতে চলবেন, পৃথিবীতে খুব হুঁশিয়ারি চলেন, বেশি কথা বলিয়েন না, যেখানে সেখানে যায় চায়ের দোকানে আড্ডা দিবেন না, চকে বসে থাকবেন না, যেখানে গল্প গুজব হয় ওখানে বসবেন না। আর সব সময় আল্লাহকে স্মরণ করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আপনার মুখ দিয়ে চারটা তাসবিহ আল্লাহর নিকটে সবচাইতে উত্তম তাসবিহ, ভালো তাসবিহ, এই চারটা তাসবিহ আপনি সব সময় পড়তে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয় রে ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ আপনাকে পড়তে হবে, কিন্তু তাসবিহ পড়বেন তো লাফালাফি করিয়েন না, আর ও আ এগুলা করতে হবে না, বুঝতে পারছেন? তাসবিহ পড়বেন চুপে চুপে পড়বেন, আর তাসবিহতে তাসবিহ গনিয়েন না, আঙ্গুলে তাসবিহ গনবেন। কিয়ামতের দিন আঙ্গুলে সাক্ষী দিবে, গাওয়া দিবে। আর কাঠিতে যদি গনেন তো এটাতে অহংকার হয়ে যাবে, লোককে দেখে খালি গনবেন, লোককে দেখে আরে বাবরে যে গনছে, এই তাসবিহ গনছে নাকি। ওই লেগে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন তাসবিহ কাঠিতে তোমরা তাসবিহ গনিয়ে না, আঙ্গুলে গনো, লক করে করে গনো, কেউ দেখতে না পারে, বুঝতে না পারে। লোক দাঁড়িয়ে আছে, তোমার খালি জিভে লড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মনে মনে পড়েন, ফের গুনগুন করেন। আপনার গুনগুন করে দেখালাম, কিন্তু গুনগুন করবেন না, মনে মনে তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। যদি নেকির পাল্লা কিয়ামতের দিন ভারী করতে চাহেন, যদি ভারী করতে চাহেন তো বেশি বেশি করে তাসবিহ পড়েন। যদি কিয়ামতের দিন চেহারাকে চকমকা করতে চাহেন তাহলে বেশি বেশি করে উজু করেন, বুঝতে পারলেন? বেশি বেশি উজু করবেন, কিয়ামতের দিন ঝলকিবে। আর প্রত্যেক দিন যদি আপনি সূরা আর রহমান তেলাওয়াত করেন, সূরা রহমানটা তেলাওয়াত করেন, তো আপনার চেহারাটা কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতন জ্বলবে। আর পৃথিবীতে আপনি যদি প্রত্যেক দিন তেলাওয়াত করেন সূরা রহমান, তো পৃথিবীতে আপনি মর্যাদা লাভ করবেন, সম্মান লাভ করবেন। যে আপনাকে দেখবে দূর থেকে সালাম করবে, সবাই সালাম করবে, আপনার ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। প্রত্যেকদিন সূরা রহমান পড়েন। কোরআনের সৌন্দর্য বলা, যে গোটা কোরআনের সৌন্দর্য বলা হয়েছে সূরা রহমান নাকি। আর 31 বার একটাই আয়াত বলা হয়েছে, ফাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবানি, 31 বার 31 বার আল্লাহ বলেছেন। আর এটা সূরা হচ্ছে গোটা কোরআনের সৌন্দর্য। আপনি সূরাটাকে পড়েন, আপনার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, পজিশন বেড়ে যাবে। কিয়ামতের দিন আপনার চেহারা খালি পূর্ণিমার চাঁদের মতো খালি ঝলকিবে রে ভাই। আর যদি কবরে নিরাপত্তায় থাকতে চান, কবরে যদি শান্তিতে থাকতে চান, শান্তিতে ঘুমাতে চান, প্রত্যেক দিন আপনি সূরা মুলুক একবার করে তেলাওয়াত করেন রে ভাই, তো 4টা কাজে কবরে আযাব হবে না। 1 নাম্বার যারা পেটের ব্যথাতে মারা যাবে, 2 নাম্বার যারা শুক্রবারে মারা যাবে, 3 নাম্বার যারা শহীদ হবে, আর 4 নম্বরে যারা সূরা মুলুক পড়বে, এই লোকটিকে
একে কবরে আযাব হবে না, শাস্তি হবে না। তো ভাই আমার, প্রত্যেক মানুষের দরকার কোরআন মুখস্থ করা, কোরআন পড়তে শেখা, কোরআনকে দেখা পড়া, কোরআন পড়তে শেখা অপরিহার্য কর্তব্য। প্রত্যেক মানুষকে কোরআন শিখতে হবে রে ভাই, কোনো মানুষ কোরআন ছাড়া চলবে না। আল্লাহর রাসূল বলেছেন, তুমি যে লোকটাকে বেশি ভালোবাসো, যার সাথে তোমার দোস্তি আছে, যে লোকটাকে তুমি জান্নাতে নিয়ে যেতে চাও, আমি জান্নাতে যাব কিন্তু এই লোকটাকে নিয়ে যাব, ওকে তুমি সূরা বাকারার শেষ 3টা আয়াত মুখস্থ করিয়ে দাও, ওই লোকটাকে 3টা আয়াত শিখিয়ে দাও। কোরআন পড়তে না জানিলে কোন থেকে পড়বে আর কোন থেকে জানবে, কোন থেকে শিখবে? সাহাবীরা বুড়া হয়ে তো বয়স্ক সাহাবী আর কোরআন নাযিল হলো, তো ওরা তখন কোরআন পড়তে শিখেছে বয়স্ক হয়ে বুড়া হয়ে। তা আপনারা শিখতে পারবেন না এখন? যারা আগে শিখেননি এখন শিখেন। যান মক্তবে মৌলভী সাহেবের কাছে, যান মৌলভীর কাছে বসেন, মৌলভীর কাছে শিখেন। আপনি নুরানি কায়দায় বসেন, আপনি কয়দিন লাগবে? বয়স্ক লোক বেরেন, বয়স্ক হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ধরে নেবেন। বুঝতে পারলেন? এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে কোরআন পড়া শেখা হয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলাদেশে শিখেছে সবাইকে, এমন করে শিখেছে একটা অক্ষর যদি একবার করে তো জিন্দগিতে ভুলবে না। আপনি ঢুলছেন নাকি বল না? শুনছি আপনার কথা। ও আচ্ছা, যাক তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। তো কথা হলো যে কিরকম বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়াইছে জানছেন, এমন করে করে পড়াইছে সব ঝাঁক মেলা। আর এগুলা বলছি, এর সোশ্যাল মিডিয়াতে সব কি করছে, মাথার উপরে কেউ গামছা ধরে থাকছে, কেউ তহমন চেনে আবার বাতাস করছে, আর নকল করছে যে ভাই মানে মনটা খারাপ হয়েছে। এগুলা কথা বলছি, এগুলাও বলবে। আরে কি বলবো, এই যে মোবাইল হারা ভাইরাল হলো, মোবাইল হারাটা ভাইরাল হয়নি আপনার রেমান শেখের মোবাইল হারা। চ্যানেলটা সেদিন আইডে মারাতে জালসা করতে গেছি, তো চ্যানেলটার সাথে দেখা করতে গেছি, পাড়িয়ে বাড়ি ছেড়ে চ্যানেলটা উড়ে গেছে। আমি চ্যানেলের সাথে দেখা করি, ভাইরাল হলো খুবই, তো দেখি চ্যানেলটা কেমন আছে, তো বাড়ি ছেড়ে উড়ে গেছে। তো কথা হচ্ছে ভাই, যেটাই কথা বলছি ওটাই ভাইরাল। তো এখন কথা বলতেও ডর। তো ওরা কি করছে যে বাংলাদেশে মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে পড়াইছে কিরকম, ওই ঝাঁক মেলা বড় বড় মেয়া লোককে, বড় বড় মদ লোককে পড়াইছে। মানে একটা ব্যানার টেঙ্গে দিয়েছে, আর অক্ষরটি আলেফ থেকে ইয়া পর্যন্ত আছে, আর তখন কইছে কলমের মতন দেখা যায়, তার নাম কি, তার নাম কি, কারিটা কইছে। তখন ওই যতটি মেয়ে লোক আছে সবাই তখন ওই ঘাড় ধরে ধরে ঝুঁকছে আর কইছে আলিফ তার নাম, আলিফ তার নাম। কলমের মতন দেখা যায়, তার নাম কি? তো কইছে আলিফ তার নাম, আলিফ তার নাম। ঝাঁক মেলে আর জীবনে ভুলবে? কইছে নৌকার ডিঙির মতন দেখা যায়, তার নিচে একটা ফোঁটা, তার নাম কি, তার নাম কি? সব মেলে ঝাঁক মেলে কইছে তার নাম বা, তার নাম বা। মানে একটা নিচে নোক্তা থাকলি বা, দুটা নোক্তা নিচে থাকলে ইয়া। তো এই যে মানে পদ্ধতি, একটা ফোঁটা জারি নিচে আছে বা, মানে বাইরের ডিজাইন থাকবে, নৌকার মতন হয়ে থাকবে। তারপরে এই যে মানে ত, তা, সা, জিম, সিন, সা, যত গেল অক্ষর প্রত্যেকটার বারে বলছে। হ্যাঁ, স্বাদটা যেটা আছে তো ওকে কইছে যে কাচ্চার মতন দেখা যায়, তার নাম কি, তার নাম কি? তার নাম সদ, তার নাম সদ। এই যে ঝাঁক মেলা কইছে, সদটা আর ভুলবে, জীবনে ভুলবে না। একেবারে ঝাঁক মেলা কইবে, সুর করে কইবে, অক্ষরটি চিনে নিলে। আর আরবি অক্ষরটি যদি চিনে নেয় তো ওকে আর পড়তে ঝামেলা হবে যে ভাই। ছাইলা পিলাকে মেলা দিন লাগছে, কিন্তু বড় মানুষকে বেশি দিন লাগবে না। তো কোরআন পড়াটা শিখেন, প্রত্যেককে কোরআন পড়তে হবে, কোরআন পড়া শিখতেই হবে। আপনি সূরা রহমান পড়বেন, আপনি মর্যাদা লাভ করবেন, কিয়ামতের দিন চেহারা পূর্ণিমার মতন জ্বলবে। সূরা মুলুক পড়বেন, কবরে আযাব হবে না। কোটি 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 কোটির কোটি বছর কবরে থাকতে হবে। খেয়াল আমার ঘর নয়। বাপ মরেছে, দাদু মরেছে, পদ্দাদু মরেছে, লাক্কার দাদু মরেছে, ছাক্কার দাদু মরেছে, তার দাদু মরেছে, তার দাদু মরেছে। কত কাল হয়ে গেল, 500, 700, 1000, 2000, 5000, 10000 বছর, কোটি কোটি বছর হয়ে গেল। পৃথিবী সৃষ্টি কতদিন হয়েছে আল্লাহ জানে, মানুষ জানে। তাহলে ওরা কবরে পড়ে আছে, যেটা হচ্ছে আলামে বারজাখ। এটা একটা দুনিয়া, ওখানে কারোর সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, একাই পড়ে আছে। কি অবস্থাতে আছে কেউ জানি না। কবরের খবর আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে জানতে দিবে না, কোনো মানুষ জানবে না, জিন আর ইনসান জানবে না। তো কি অবস্থাতে আছে আল্লাহ জানে। তো ভাই আমার, ওখানে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, তো সুখে শান্তিতে থাকতে চান আপনাকে সূরা মুলুক পড়তে হবে। তো কোরআন পড়া জানেন না, তো মুলুক কোনে পড়বেন? মুলুক পড়তে পারবেন?
জানবেন, মুখস্থ করবেন, পড়বেন, দেখে দেখে পড়তে মেলাক্ষণ লেগে যাবে। আর মুখস্থ যখন করবেন তো একেবারে রেলগাড়ি হাওয়া চলবে। বসে গেলেন, হ্যাঁ আরবি পড়িতে দেয় না কেউ, ছাক্কা হিন্দি লেনে পড়ে যায়। কি করবে জি ছেলে পিলে জি, কি বলবো মানুষকে জি, আরবির দিকে ধ্যান, যেটা পরকালের লেখাপড়া, পরকালের যেটা জিনিস ওইটার দিকে মানুষের ধ্যান নেই। দুনিয়া লেমেটা আছে। ছেলেটা যখন একটু শাসাল ফাসাল যেমন না, তখন ওরা স্ত্রী পুরুষ বসে বুদ্ধি করছে, আরে বেটা তো খুব তাগড়া রে, একেবারে তেলাঙ্গা হয়ে আছে, একবার একে ডাক্তার করতে হবে, বিএসসি বানাইতে হবে, মিলিটারি সিআরপি করতে হবে, না হলে একেবারে ইঞ্জিনিয়ার করতে হবে। মানে দেখেন তখন মানে ইংলিশ পড়াবে, ইংরেজি পড়িয়ে ওকে মানে ইংলিশ মাস্টার করবে, ইঞ্জিনিয়ার করবে, প্রফেসর করবে। মানে ওইদিকে এর ধ্যান নেই যে ছেলেটা খুব সুন্দর তো মুলবি করি, লোকের কাছে ইজ্জত পাবে, লোকের কাছে সম্মান পাবে, বেরিনিয়ান হলে ভালো হবে, কোরআন হাদিস ভালো পড়বে, জাকির নায়কের মতন হবে, দেলোয়ার হোসেন সাইদির মতন হবে, মিজানুর রহমান আজাহারির মতন হবে। এটা মানুষকে এটা ইচ্ছা করতে হবে। ছেলের নাম রাখতে হবে মিজানুর রহমান আজাহারি, ছেলের নাম রেখে দিতে হবে দিলওয়ার হোসেন সাইদি, যদি খুব ভালো হয়। ডাক্তার জাকির নায়ক রাখতে হবে। কিন্তু এখনকার ছেলে পিলে মানুষ নাম রাখছে তো ভালো নাম রাখবে না। এখন কেউ হচ্ছে ফেরাউন, কেউ হচ্ছে সাদ্দাত, নমরুদ, কেউ রাখছে মানে এই খারাপ খারাপ নাম রাখছে, কেউ গব্বর সিং। তো এগুলা যদি ছেলের নাম রাখে তো গব্বর সিং এর মতন হবে খালি নাকি? ছেলে পিলের ভালো নাম রাখেন, আশা করে আমি ছেলেটাকে ভালো পড়াবো। আর যে ছেলেটা হ্যান্ডিক্যাপ, কুলিহা লাগা, ট্যাপসি মারা, ভালো হয় না, তখন বলছে কি করবি, মক্তবে দিয়ে দে, কোন রকম লেটার পেটার করে মুলবি পাস করবে। আর মুলবি তখন কি করবে, মক্তবে পড়িয়া কোন রকম মানে সংসারটা চালাবে। তো ওই ছেলেটা মুলবি হইয়া করবে কি? কত গাল এখন আলেম গ্রামে পড়া আছে দেখেন তো, কতগুলো আলেম আলেম হয়ে পড়ে, ওরা নামের আলেম হয়ে পড়া আছে। একটা না খুদবা দিচ্ছে, না একটা ওয়াজ করছে, না নসিহত করছে, না ছেলে পিলাকে শিক্ষা ভালো করে দিতে পারছে, না কি করবে, নামের মূল্য সব পড়ে আছে। কে কাপড় বেচে বেড়েছে, কে ঘাস কেটে বেড়েছে, কে গায়ে জার্সি গায়ে কিনে গরু পুষে বেড়েছে, কি করবে, সব বেকার হয়ে সব পড়ে আছে। ওই বেরেন কম ছেলে পিলাকে পড়তে দিয়া, জেহেন কমজোর, বেরেন কমজোর, কি করবেন, ভালো ছেলেকে পড়তে দেন। আর আগে কম পক্ষে যেরকম ইহুদিরা ইসরায়েলে, ফিলিস্তিনে ইসরায়েলেরা কি করছে জানেন, যখন ওর বয়স 14-15 বছর হলো, ছেলে হোক আর মেয়ে হোক, বেটা হোক আর বেটি হোক, ওকে মিলিটারির প্র্যাকটিস করতে হবে, ট্রেনিংটা দিতেই হবে ওকে, মানে ট্রেনিং দিতেই হবে। এটা ওর দেশের কানুন, যেই হোক ওকে মানে ওকে ট্রেনিং দিতে হবে। তো আমাদের মুসলমানের কানুন হলো, মুসলমানের কাজ হলো ছেলেকে কোরআন পড়া শিখান, কম পক্ষে কোরআনটা শিখান নাকি। তারপরে দুনিয়া শিখুক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মানে নমাজ পড়াবে, জানাজা পড়াবে, দোয়া করবে, খুতবা দিবে। কোরআন পড়া জানলে অনেক কিছু হবে, বাপকে চিনবে, মাকে চিনবে, সবকে চিনবে, সবার সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে। কোরআন যদি ভিতরে থাকে, আর কোরআন ভিতরে নেই, কি করবে, দাঁড়িয়ে পেশাব করবে। বাপ মারা লেগে জীবনে দোয়া করবে, ও বাংলা পড়ে, ইংরেজি পড়ে, কি দোয়া জানে, ও কোনটা দোয়া কখন পড়তে হয় কি জানে, মাস্টাররা কি করবে যে ভাই। তো কথা হচ্ছে, ভালো করে বলছি আপনার আগে, ছেলেকে মাদ্রাসাতে পাঠান, কমপক্ষে কোরআনের শিক্ষাটা দেন, কোরআনটা পড়ান। তারপরে আপনি দেন না ইংরেজি শিখান, আপনি আর কিছু শিখান, আর কিছু শিখান, কিন্তু কোরআনের তালিমটা দেন না, ওকে হাফিজ করে দেন, কোরআনটা মুখস্থ করে লোক আপনার জন্য কোরআন পড়বে, দোয়া করবে, তাসবিহ পড়বে, জিকির করবে, কবরের কাছে যাবে, হাত উঠে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার মা বাপকে ক্ষমা করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ যেরকম ছোটবেলাতে আমার বাপ মা আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি এখন আমার মা বাপকে লালন পালন করো, আল্লাহ ওইরূপ তুমি আমার মা বাপকে লালন পালন করো। আল্লাহ শিখা দোয়া, আল্লাহ শিখা যেটা দোয়া বলবে, তোমার বাপ মার আজাব কমবে, তোমার বাপ মা শান্তিতে থাকবে, তোমার বাপ মার মর্যাদা বেড়ে যাবে। বাপ মার যদি একতলা জান্নাত লেখা থাকে, তা আপনি দোয়া করলেন 2 তালা হয়ে গেল, ফের দান করছেন, দোয়া করছেন 3 তালা হয়ে গেল, ফের দান করছেন, দোয়া করছেন 4 তালা হয়ে গেল, এই করতে করতে 8 তালা একেবারে জান্নাতুল ফিরদাউস পৌঁছে গেল। আর যদি বাপ মা কষ্টে থেকে আজাবে থাকে, আজাবটা মাফ হয়ে গেল, কষ্ট দূর হয়ে গেল। তো আপনি দোয়া যদি ছেলেপিলেকে না শিখান, কোরআন না পড়তে শিখান, মাদ্রাসাতে না দেন, তো কি বলবো, আপনারা কেমন মুসলমান জি, কিসের মুসলমান? প্রত্যেকদিন ছেলেকে উঠান, সকালবেলা সবটি ছেলে মেয়ে সবকে বলেন যে কোরআন নিয়ে বস, ফজরের নামাজ পড়, আর জামাত থেকে 2-3 বাব্বাটা নামাজ পড়ে যান, আর কোরআন নিয়ে বসেন, সবাই আপনার ঘরে বসেন বা এক জায়গায় বসেন, কোরআন নিয়ে কম করে। আরে বেশি না হলো, আব্দুর রাজ্জাক কি বলছে জানেন? আব্দুর রাজ্জাক বলছে, বেশি না বলে আপনি সূরা ইখলাস পড়েন, বেশি না বলে ইখলাস পুরো সূরাটা পড়েন, কোরআন নিয়ে বসেন একটা ইখলাস সূরাটা পড়েন। আপনি খুব ব্যস্ত আছেন,
কয় মিনিট, 1 মিনিট লাগবে না সূরা ইখলাস পড়তে। আপনি কোরআন খুলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রেখে দেন বাস। এই বারবার পড়েছিলাম। পড়েন কিন্তু পড়েন, আপনি কোরআন পড়েন কিন্তু আপনি যদি কোরআন না পড়েন আপনি কি করবেন, কি জবাব দিবেন? কিয়ামতের দিন আপনার সিবারসি করবে, আপনার পক্ষ থেকে দাঁড়াবে, আপনার পক্ষ থেকে হেল্প করবে, সহযোগিতা করবে কোরআন। বলবে আল্লাহ আমাকে তেলাওয়াত করেছে পড়েছে, একে আমি জাহান্নামে যেতে দেব না আল্লাহ, একে আমি জান্নাতে নিয়ে যাব। আপনাকে জাহান্নামে যেতেই দিবে না। আল্লাহ বলবে যে ঠিক আছে যাও, তুমি জান্নাতে চলে যাও। তো ছেলে পিলে গেলে রাত্রে সকালবেলা কোরআন না হলো একটা করে রুকু পড়েন, এক পাত পড়েন, একটা করে পাতা গেল, একটা সাফা পড়েন, ছেড়ে দেন, খুব ব্যস্ত আপনি কাজে লাগেন, যা করবেন করেন, কিন্তু একটা করে পাত পড়েন না, আপনি কোরআনের হক তারাই করেন না। কি করছেন দুনিয়াতে, কি করতে এসেছেন? দুনিয়া করতে এসেছেন, গাড়ি করবেন, বাড়ি করবেন, ব্যবসা করবেন, বিজনেস করবেন, দুনিয়া করে বাড়াবেন, দুনিয়া কামায়েন না। দুনিয়া বেশি দিনের জন্য নয় বন্ধু, যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন সেদিন বলবেন আমাকে আর কিছু সময় দেওয়া হোক আল্লাহ, আমাকে আর একবার সময় দেওয়া, একটা মৌকা দেওয়া হোক, একটা সুযোগ দেওয়া হোক। আপনাকে সুযোগ দেওয়া হয়নি? কত সুযোগ দেওয়া হয়েছে, আপনি সুযোগ নেননি, আপনি অপচয় সময়টাকে নষ্ট করেছেন। অবসর যে আল্লাহ একটা দান করেছে মানুষকে, অবসরটাকে আপনি বিনা কামে মোবাইল দেখে আর গল্প গুজব করে হাইটা বেড়িয়া সময়টাকে নষ্ট করে দিয়েছেন। আর মরার কারণে বলছে আল্লাহ আর কিছু সময় দেওয়া হোক আল্লাহ, আর একটু দুনিয়াটা যদি মানুষের দিয়ে দেয়, পৃথিবীটা দিয়ে দেয়, মানুষের পেট ভরবে? সারা পৃথিবীটা দিয়ে দিলে মানুষের পেট ভরবে যে ভাই? দুনিয়া দিয়ে দিলে পেট ভরবে না, আবার খালি খাই খাই করবে। আল্লাহ এরকম দুনিয়া আর একটা বড় পেয়ে নিতাম, বড় হতো। দুটা দুনিয়া দেওয়া হয়ে 3টা পেলে আরো ভালো হতো, 3টা দেওয়া হলে 7টা পেলে আরো ভালো হতো। মানে মানুষের জি কোনোদিন ভরবে না যতদিন ওর বুকের উপরে 3 খাবল মাটি না পড়বে, কবরে না যাবে, মানুষের মন ভরবে না। তো ভাই পৃথিবীতে আছেন, কোরআনের হক আদায় করেন, কোরআন পড়েন। রাত্রিবেলা একটা শুনেন কথা ভালো করে, রাত্রিবেলা বহু বেটি পরিবারকে নিয়ে, আহলিয়াকে নিয়ে আপনি সন্ধ্যের টাইমে বাড়িতে বসে যান। বসে যাওয়ার পরে আপনি দুয়া সূরার চর্চা করেন। বলেন আপনি এই তোমরা সানাটা পড়ো তো, সবার কাছে শুনো। তুমি দুরুদ শরীফ পড়ো তো, তুমি সূরা ফাতিহাটা বলো তো শুনি, তুমি ইখলাসটা পড়ো তো, তুমি নাস পড়ো, তুমি ফালাক পড়ো, তুমি লাহাব পড়ো, তুমি মাউন পড়ো, এই তুমি এই ফিল পড়ো, তুমি অমুক পড়ো, তুমি এটা পড়ো তো। পড়লো, আপনি যদি একটু কম পড়া হন তো ফের যদি বহু বেটি বেশি পড়া হয়, বেটা পড়া বেশি হয়, কি বহু গালা বেশি পড়া আছে, তো ওরাকে বলবেন, শরমের কথা নাই, বলবেন হ্যাঁ বাবা আমি একটা সূরা কইছি শোনো তো, আমার হয়েছে কি হয় না, আপনি সূরা ফাতিহাটা সুন্দর করে কহেন, যদি ভুল থাকে ওরা কয়ে দেবে, শুদ্ধ হয়ে গেল। কলমাটা বললেন, সানা পড়লেন, দুরুদ পড়লেন, মাসুরা পড়লেন নাকি, এই দুয়া গালা চর্চা করেন সন্ধ্যার সময়। আধ ঘন্টা করেন, এই 1 ঘন্টা করেন, 1 ঘন্টা আধ ঘন্টা একটা সময় বেছেলেন যে এই সময়খানে আমরা একটু পড়াশোনা করব। তো এইভাবে আপনারা একটু তালিম করেন, লেখাপড়া শেখার চেষ্টা করেন, কোরআন পড়ার চেষ্টা করেন, তাহলে দুনিয়াতে কাজ হবে না, তো সব বেকার হয়ে যাবে ভাই। তো কথা হলো কবরের আযাবটা বড় আযাব, বড়